হ্যালো ফ্রেন্ডস, আগের দুটো পার্টে আমরা ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট সি ল্যাঙ্গুয়েজে কিভাবে কাজ করে আমরা জেনেছি। আজ আমরা জানব ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট সি ল্যাঙ্গুয়েজে কিভাবে আমরা ব্যবহার করি বা কাজ করে সেটা আমরা জানব। ওয়েলকাম টু এসপি টিউটোরিয়াল। লেটস স্টার্ট। এখন আমরা যদি একটা কন্ডিশনাল স্টেটমেন্ট লিখি যে আমি অফিস যাব যদি বস কল করে, না হলে আমি বাড়িতেই থাকবো। আই উইল গো টু অফিস ইফ বস কলস, আদারওয়াইজ আই উইল স্টে অ্যাট হোম। তাহলে এই যে স্টেটমেন্টটা আমরা লিখলাম যে আই উইল গো টু অফিস ইফ বস কলস, আদারওয়াইজ আই উইল স্টে অ্যাট হোম। এই স্টেটমেন্টটা দুটো পার্ট আছে, একটা হচ্ছে আই উইল গো টু অফিস আর একটা হচ্ছে আই উইল স্টে অ্যাট হোম। তো একসঙ্গে এই দুটো কাজ হবে না, কি কন্ডিশনের উপর নির্ভর করে এই দুটো কাজের মধ্যে একটি কাজ সম্পন্ন হবে, সেটা হচ্ছে এই ইফ বস কলস। এই যে কন্ডিশনটা বস কলস, এই যে কন্ডিশনটা আমরা রাখছি, সেই কন্ডিশনের উপর বেস করে হয় এটা এক্সিকিউট হবে, এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে ইফের মধ্যে কি কন্ডিশন দেবো, বস কলস। এইটা যদি ট্রু হয় তখন কি হবে যে আই উইল গো টু অফিস। আর এটা যদি ফলস হয় তাহলে কি কন্ডিশন হবে বা কি স্টেটমেন্ট এক্সিকিউট হবে বা কি করব, যে আই উইল স্টে অ্যাট হোম। এখন এই যে সেকেন্ড যে স্টেটমেন্টটা আছে এইটা কখন এক্সিকিউট হবে, যদি এটা ফলস হয়। মানে এখানে যদি আমি ইফ লিখি আর এখানে যদি আমি এলস লিখি তাহলে কি হবে, ইফের এই কন্ডিশন যে বস কল, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই ফার্স্ট স্টেটমেন্ট আই উইল গো টু অফিস এটা এক্সিকিউট হবে। আদারওয়াইজ এলস, এটা যদি ফলস কন্ডিশনটা ফলস হয় না তাহলে আমাদের এই সেকেন্ড স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, আই উইল স্টে অ্যাট হোম, আমি বাড়িতে থাকব। ঠিক একইভাবে আমরা একটা যদি এই পিকচারটা নিয়ে আলোচনা করি তাহলে আমরা কি জানি যে প্রত্যেক কয়েনের দুটো পিঠ থাকে, এভরি কয়েন হ্যাভ টু সাইডস। ঠিক একইভাবে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা কন্ডিশন রেখেছি। তো এখন এই দিকে একটা পাত আছে, এদিকে একটা পাত আছে। এখন এই মহিলা কোন দিকে যাবে সেটা কিভাবে ডিসাইড হবে, লেফটে যাবে না রাইটে যাবে, সেইটা ঠিক হবে এই কন্ডিশনের উপর বেস করে। এই কন্ডিশনটা যদি ট্রু হয়, এই কন্ডিশনের এক্সিকিউশন ভ্যালু যদি ট্রু হয় তাহলে মহিলাটি লেফটে যাবে, আর যদি ফলস হয় তাহলে মহিলাটি রাইটে যাবে। মানে এখানেও আমরা কিন্তু ইফ এলস কন্ডিশন কাজ করছি। মানে ইফ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে লেফটে যাবে, আবার ঠিক একইভাবে এই কন্ডিশন এলস ফলস হলে কোথায় যাবে, রাইটে যাবে। তাহলে আগের ভিডিওতে ইফ কন্ডিশনের সি ল্যাঙ্গুয়েজে আমরা কি দেখেছিলাম, যদি ইফ কন্ডিশন ট্রু হয় তাহলে একটা স্টেটমেন্ট বা একাধিক স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছিল। কিন্তু যদি আমাদের এরকম প্রয়োজন হয় যে যদি কন্ডিশন ভ্যালু ট্রু হয় তাহলে এক বা একাধিক স্টেটমেন্ট এক্সিকিউট হবে, ঠিক একইভাবে যদি কন্ডিশনাল ভ্যালু ফলস হয় তাহলে অন্য এক বা একাধিক আলাদা স্টেটমেন্ট এক্সিকিউট হবে। তখন কিন্তু আমাদের
ইফ এলস কন্ডিশন কাজে লাগাতে হবে। এখন আমরা জানবো যে জেনারেল ফর্ম অফ ইফ এলস স্টেটমেন্ট ইন সি ল্যাঙ্গুয়েজ। জেনারেল ফর্ম অফ ইফ এলস স্টেটমেন্ট ইন সি। ইফ কন্ডিশন যদি ট্রু হয়, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, এলস এন্ড সো অন, আরও থাকতে পারে। এলস স্টেটমেন্ট 3, স্টেটমেন্ট 4 অ্যান্ড সো অন। ইফ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই ব্লকটা কাজ করবে। ই ব্লক এটাকে বলে যে ই ব্লক। আদারওয়াইজ যদি ফলস হয় তাহলে এই ব্লকটা কাজ করবে। এটা ট্রু হলে কাজ করবে, এটা ফলস হলে এলস ব্লক, এটাকে বলি আমরা এলস ব্লক। আর এটাকে আমরা বলছি ইফ ব্লক। এখন আমরা ডায়াগ্রাম আকারে ইফ এলস ব্লক কিভাবে কাজ করে সেটা জানবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কন্ডিশন ব্লকের মধ্যে টেস্ট এক্সপ্রেশন, মানে এই ব্লকে আমাদের এক্সপ্রেশন বা কন্ডিশন চেক হবে। চেক হওয়ার পর কি হবে, চেক হয়ে যদি কন্ডিশনের রেজাল্ট ট্রু হয় তাহলে বডি অফ ইফ ব্লক এটা এক্সিকিউট হবে। আদারওয়াইজ যদি ফলস হয় তাহলে কি কাজ করবে না, এলস ব্লক, বডি অফ এলস ব্লক এক্সিকিউট হবে। তারপরে কি হবে, ইফ এলস ব্লক যে রেস্ট অফ দ্য স্টেটমেন্ট, মানে ইফ এলস ব্লকের নিচে যে স্টেটমেন্টগুলো আমরা লিখব সেই স্টেটমেন্টগুলো তারপরে এক্সিকিউট হবে, তারপরে এন্ড হবে। এখানে আমাদের কতগুলো পয়েন্ট মনে রাখতে হবে। যেমন যখন আমরা যে কন্ডিশন ব্লকটা লিখব সেটা কিন্তু ইফ কন্ডিশনের মধ্যেই একমাত্র লেখা হবে। এই কন্ডিশনটা হবে কিন্তু ইফের সঙ্গে, নট এলসের সঙ্গে। ইফের সঙ্গে আমরা কন্ডিশনটা লিখব। ডিফল্ট হিসাবে এখানে কিন্তু একটা স্টেটমেন্ট নেবে, ওয়ান স্টেটমেন্ট বাই ডিফল্ট যদি ট্রু হয় তাহলে এক্সিকিউট করবে। মানে এখানে ধরো আমি ইফ কন্ডিশন লিখলাম, একটা স্টেটমেন্ট লিখলাম, এখানে কোনো ব্র্যাকেট দিলাম না, এখানে ধরলাম দুটো স্টেটমেন্ট লিখেছি 1, 2। আমি যদি ব্র্যাকেট না দিই, বাই ডিফল্ট ইফ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কিন্তু বাই ডিফল্ট একটা স্টেটমেন্ট, ওয়ান স্টেটমেন্ট, ফার্স্ট স্টেটমেন্টটাই কিন্তু এক্সিকিউট হবে। সেকেন্ড স্টেটমেন্টটা আমাদের এক্সিকিউট হবে না, নট এক্সিকিউটেড। কারণ কি না, ইফের পরে বাই ডিফল্ট একটাই স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এখন এই দুটো স্টেটমেন্টটাকে যদি আমাদের এক্সিকিউট করতে হয় তাহলে এফ এর পর কিন্তু আমাদের ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে, ক্লোজিং ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। এই দুটো ব্র্যাকেটের মধ্যে, ওপেন অ্যান্ড ক্লোজিং ব্র্যাকেটের মধ্যে 1, 2কে আমাদের রাখতে হবে যদি এই দুটো স্টেটমেন্টকে আমাদের এক্সিকিউট করতে হয়। আদারওয়াইজ আমরা যদি ব্র্যাকেট না দিই তাহলে বাই ডিফল্ট একটা স্টেটমেন্টই এক্সিকিউট হবে। এরপর আমরা একটা এক্সাম্পল নিয়ে আমরা প্রিসাইজলি এই ইফ এলস ব্লক কিভাবে কাজ করে জানবো। তো আমরা একটা প্রোগ্রাম লিখব, সি প্রোগ্রাম লিখব, যেটা হচ্ছে একটি নাম্বার নেগেটিভ কিনা সেটা আমরা বের করব। প্রোগ্রাম টু নো এ নাম্বার ইজ নেগেটিভ অর পজিটিভ, এবং প্রোগ্রামটা আমরা লিখব। এখন আমরা প্রোগ্রামটা লিখে পড়েছি। তাহলে এখানে কি হচ্ছে, হ্যাশ ইনক্লুড std.h, তারপরে ভয়েড মেনের পর আমরা নাম্বার হিসাবে ভেরিয়েবল নিয়েছি, এনিএম নাম, তারপরে আমরা একটা মেসেজ দিচ্ছি এন্টার এনি নাম্বার, তারপরে কি করছি না স্ক্যানএফ করে আমরা ইনপুট নিচ্ছি কিবোর্ড থেকে নাম্বারটা, তারপরে এখানে এরপরে আমরা ইফ এলস কন্ডিশন দিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইফ এর পরে আমরা কিন্তু এই কন্ডিশনটা লিখেছি। কি কন্ডিশন লিখেছি, যে
নাম্বার লেস দেন 0, এই কন্ডিশনাল অপারেটর লেস দেন, সেখানে 0 যদি নাম্বারটা 0 ভ্যালুর নিচে হয় তাহলে কি হবে, বা লেস দেন 0 কম হয়, তাহলে আমরা কি স্টেটমেন্ট এক্সিকিউট করাচ্ছি না, প্রিন্টএফ দ্য নাম্বার ইজ নেগেটিভ, তাহলে নাম্বারটা হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু। আদারওয়াইজ এলস পার্টে আমরা কি লিখছি, এলস পার্টে আমরা লিখছি প্রিন্টএফ দ্য নাম্বার ইজ পজিটিভ, দ্য নাম্বার হবে পজিটিভ। এখানে দুটো জিনিস ক্লিয়ার হলো, যে এই যে ইফ কিওয়ার্ডের পর, এটা যে কিওয়ার্ড আছে, ইফ কিওয়ার্ডের পর আমরা অনলি এই কন্ডিশনটা লিখছি। এলসের পর, এলস কিওয়ার্ডের পর কিন্তু আমরা কোনো কন্ডিশন লিখছি না, নো কন্ডিশন, শুধুমাত্র ইফ কিওয়ার্ডের পর আমরা এই কন্ডিশনটা লিখছি, এলসের পর কন্ডিশন কোনো লিখছি না। আর একটা কি জিনিস দেখছি না, ইফ কন্ডিশনে আমরা যদি শুধুমাত্র একটা স্টেটমেন্ট এক্সিকিউট করতে চাই বাই ডিফল্ট, তাহলে কোনো ব্র্যাকেটের প্রয়োজন হয় না। তো আমরা বাই ডিফল্ট ইফের পর একটা স্টেটমেন্ট আছে প্রিন্টএফ দ্য নাম্বার ইজ নেগেটিভ, এটা এক্সিকিউট হবে। আদারওয়াইজ এলস ব্লকেও বাই ডিফল্ট একটাই স্টেটমেন্ট আছে, সেটাই এক্সিকিউট হবে। তাহলে এখান থেকে ক্লিয়ার হলো যে ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট সি প্রোগ্রামে কিভাবে কাজ করে। তো এই প্রোগ্রামটা আমরা কোড ব্লকস আইডিতে এক্সিকিউট করে দেখব। কোড ব্লকস আইডিতে আমরা প্রোগ্রামটা লিখেছি, whether a number is negative or positive। এখন আমরা প্রোগ্রামটি সেভ করেছি, তারপরে আমরা বিল্ডে গিয়ে কম্পাইল কারেন্ট ফাইল করলাম, কোনো এরর আসেনি। এরপরে বিল্ডে গিয়ে রান করছি প্রোগ্রাম, এন্টার এনি নাম্বার, একটা নাম্বার দিচ্ছি, আমি দিলাম 7, তারপরে এন্টার। আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের রেজাল্ট এসেছে যে দ্য নাম্বার ইজ পজিটিভ। আমরা যদি আবার প্রোগ্রামটাকে রান করাই, এরপরে যদি আমরা একটা নাম্বার দিই যে -7, তারপরে এন্টার, এখন আমাদের কি রেজাল্ট আসলো যে দ্য নাম্বার ইজ নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি, যে এই যে ইফ কন্ডিশনের মধ্যে যে আমরা কন্ডিশনটা দিয়ে চেক কন্ডিশনটা রেখেছিলাম যে নাম্বার লেস দেন 0 যদি হয়, তাহলে এই ইফ ব্লকটা এক্সিকিউট হবে, দ্য নাম্বার ইজ নেগেটিভ। আদারওয়াইজ যদি এটা ফলস কন্ডিশন হয়, মানে নাম্বার গ্রেটার দেন 0 হয়, তাহলে এই এলস ব্লকটা কাজ করবে এবং বাই ডিফল্ট একটা স্টেটমেন্ট প্রিন্টএফ কাজ করবে, দ্য নাম্বার ইজ পজিটিভ। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে ইফ এলস ব্লক কিভাবে কাজ করে তা আমরা জানলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।